ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি এটা একদমই নতুন নয়, এটা চিকেন রেজালা বানাচ্ছি আজকে দুপুরের লাঞ্চে। এটা দই দিয়ে অলরেডি চিকেনটা আমি মেখে ফেলেছি। এখানে আছে 1 কেজি চিকেন আর একটা 500 গ্রামের আনলে দইটা, হ্যাঁ 500 গ্রামের একটা দই দিয়ে পুরো মেখে ফেলেছি। এবার পরপর কি দেব দেখতে থাকুন। এটাতে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের পাউডার, 2 টেবিল স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট, 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে দেওয়া আছে, আন্দাজ মতো নুন দেওয়া আছে আর 2টো টেবিল স্পুন অফ ঘি দিয়েছি। এবার ভালো করে মেখে এটাকে আমি 2 ঘন্টা রেখে দেবো। এবার এটা ভালো করে মাখি। মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর পুরো রেসিপিটা আপনাদের আমি দেখাবো। এটা একটু আমি আমার স্টাইলে বানাচ্ছি। এটা প্রায় আমি বানাই কিন্তু কখনো ভিডিওতে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকের ব্লগটা যখন করছি তাহলে এই রেসিপিটাও বানাচ্ছি যখন এখানে একটু শেয়ার করে নিই। আপনারাও এই রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দিল্লিতে গরমটা একটু কম এখন আছে, গরম একদম কমে যায়নি, বৃষ্টির দেখা নেই। সারা ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে, কেরালা মণিপুর ওদিকে ফ্ল্যাশ ফ্লাডসে ভেসে গেল, কিন্তু কলকাতাতেও শুনছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এখন আবার সে ভ্যাপসা গরম পড়েছে, কিন্তু দিল্লিতে বৃষ্টির কোনো সাইন নেই, কিন্তু গরমটা একটু হলেও কমেছে। তাই জন্য ভাবলাম একটু এরম টাইপের রেসিপি করা যাক। মেয়ের সামার ভ্যাকেশন চলছে, ওরও ইচ্ছে করছে একটু উল্টোপাল্টা খেতে, তো বাড়িতে বানিয়েই ভাবছি খাওয়াই। এখন ওর সামার ক্যাম্পও চলছে। সামার ক্যাম্পের একটা শর্ট ভিডিও আমি গতকালই শেয়ার করেছি। ওদের সেলফ ডিফেন্স ট্রেনিং চলছে, এটা দিল্লি পুলিশ থেকে করানো হচ্ছে। স্কুলে ফর্ম দেওয়া হয়েছিল, তো স্কুলের ফর্মটা আমরা সামার ভ্যাকেশনের আগেই ওটাকে আমি সাবমিট করতে হয়েছে। করে 29 মে থেকে 12ই জুন ওর সামার ক্যাম্প চলবে। তো আজকে যেতে পারিনি, আজকে ওর শরীরটা বেশ খারাপ, হঠাৎ করে জ্বর এসে গেল, গলা ব্যথা, মাঝে প্রচণ্ড আইসক্রিম খেয়েছে, বারণ করা সত্ত্বেও শুনছিল না। সেই আইসক্রিম খেয়ে ঠান্ডা গরম করে আজকে গলা ব্যথা, তার থেকে জ্বর, তো আজকে ক্যাম্প মিস হয়েছে। যাই হোক, কালকে ভালো থাকলে নিয়ে যাব। এনিওয়ে রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কড়াতে অলরেডি সাদা তেল দিয়ে দিয়েছি, এবার 2 চামচ ঘি অ্যাড করব। কড়াতে আমি 3-4টে মতন ছোট এলাচ, দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। 3টে মতন শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। এবার বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 2টো বড় মিডিয়াম কি বলছি, মানে 2টো বড় পেঁয়াজ আছে। এবার এটা যতক্ষণ না লাইট ব্রাউন হচ্ছে আমি ভাজবো। ভেজে নেবার পর তারপর ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেব। এখন এটা কিছুক্ষণ আমি ফ্রাই করে নিই। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছিলো ভাজা সুন্দর মতন, তো আমি অলরেডি চিকেনটা দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে প্রচুর জল ছাড়বে, তো 2 মিনিট বাদে আমি আবার দেখাচ্ছি। রেজালা অলমোস্ট ডান, প্রচণ্ড ভালো গন্ধ বেরোচ্ছে। আমি 1 ফোঁটা টেস্ট করেছি, ভীষণ ভালো খেতে হয়েছে। এখানে কিন্তু যে 2টো মেন এত কাশি আসছে, এখানে যে 2টো মেন ইনগ্রেডিয়েন্ট রেজালাতে পড়ে সেটা হলো পোস্ত পেস্ট আর কাজু বাদাম পেস্ট। 2টো একসঙ্গে পেস্ট করে দিতে হয়, ওটা কিন্তু আমি দিইনি। ওটা না দিয়ে একবার বানিয়ে দেখবেন, বাড়িতে এখন নেই। আমি অনেক দিন আগে একবার এটা ট্রাই করেছিলাম, প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। তো ভাবলাম আজকেও যখন পোস্ত আর কাজু বাদাম নেই আবার ওইভাবে করি, প্রচণ্ড ভালো খেতে হয়। একবার ট্রাই করে দেখুন, রিগ্রেট করবেন না। এই 2টো পেস্ট না দিলেও রেজালা খুব ভালো খেতে হয়। তো আমার রেজালা অলমোস্ট ডান, এবার আমি সার্ভ করব। তার আগে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। লাঞ্চ আজকের সার্ভ করে দিয়েছি, একটু শসা কেটে নিয়েছি। রেজালা রেডি। আজকে খাবো আমরা ভাত দিয়ে। রেজালা যদিও রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ লাগে, কিন্তু এরকম সাদা ঝরঝরে ভাত আর ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন উইদাউট পোস্ত পেস্ট অ্যান্ড কাজু বাদাম পেস্ট। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে, বিকজ এটা ভীষণ ভালো খেতে হয়েছে।
অ্যান্ড ইনফ্যাক্ট খেতে হয়ও। এটা বানিয়ে একবার দেখুন, একদম রিগ্রেট করবেন না। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। বাই বাই।